হ্যালো ব্রান, আজকে আমরা জানবো রাশিয়াতে স্টুডেন্ট যারা পড়াশোনা করতে আসে তারা কিভাবে টিআরসি নেবেন এবং টিআরসি নেওয়ার মূল শর্তসমূহ এবং টিআরসি নেওয়ার পূর্ব শর্তসমূহ। সর্বপ্রথম শর্ত হচ্ছে, আপনি যেহেতু বাংলাদেশে আছেন, ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন, আপনি বাংলাদেশে থাকা অবস্থায় রাশিয়ার টিআরসি নিতে পারবেন না। আপনাকে বাংলাদেশ থেকে রাশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসতে হবে এবং সেটা একটা পাবলিক ইউনিভার্সিটি হইতে হবে এবং সেখানে আপনি যখন আসবেন আপনি প্রিপারেটরি কোর্সে আসতে হবে আপনাকে, অথবা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে হবে, যেটাকে রাশিয়ান ভাষায় বলা হচ্ছে পাদগাতাতিলনি কোর্স রুস্কি ইয়াজিক। এটাকে বলে প্রিপারেটরি কোর্স রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি যখন আসবেন, আসার পরে আপনি 1 বছরের অথবা 1.5 বছরের এই কোর্সটা করবেন। এই কোর্স করার পরে আপনি যদি ব্যাচেলরে ভর্তি হন তাহলে আপনি ব্যাচেলরে ভর্তি হবেন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে, অথবা আপনি যদি মাস্টার্সে ভর্তি হন, মাস্টার্সে ভর্তি হবেন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে। এরপরে আপনার ভর্তি কার্যক্রম হয়ে গেছে। এরপরে ভার্সিটি আপনাকে তখন ব্যাচেলরের 1 বছরের একটা ভিসা আপনাকে দিবে, অথবা মাস্টার্সের 1 বছর ভিসা আপনাকে তারা রিনিউ করে দিবে। এরপরে আপনি যেটা করবেন, আপনি বাংলাদেশ থেকে আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স আনবেন। এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি বাংলাদেশ থেকে হার্ড কপিটা আনতে হবে। এনে এই হার্ড কপিটা আপনি বাংলাদেশে, এখানে যে বাংলাদেশি যে অ্যাম্বাসি আছে মস্কোতে, এই অ্যাম্বাসিতে আপনি এই হার্ড কপিটা আপনি ভেরিফাই করবেন, করে সেখান থেকে আপনি এটাকে ভেরিফিকেশন করে সেখান থেকে আপনাকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনাকে আরেকটা কপি দিবে। সেখানে ইংলিশ লেখা থাকবে এবং রাশিয়ান লেখা থাকবে। ওই কপিটা আপনাকে দিবে, সেখানে অ্যাম্বাসির সিল টিল সব কিছু দেওয়া থাকবে। এরপরে ওই ডকুমেন্টসটা নিয়ে এবং আপনার অরিজিনাল ইংলিশের যে পুলিশ ক্লিয়ারেন্সটা, এই ডকুমেন্টসটা নিয়ে আপনাকে এখানকার আপনি যেই শহর আছেন সেই শহরের নিকটস্থ যে ইমিগ্রেশন অফিস আছে সেখানে গিয়ে আপনি এই ডকুমেন্টসটাকে আপনি লিগ্যালাইজেশন বলেন বা ভেরিফিকেশন বলেন, সেটা আপনি করাবেন যে এটা ওকে অরিজিনাল ডকুমেন্টস। এর পরবর্তীতে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে, আপনি আপনার ইউনিভার্সিটি থেকে আপনি আপনার যে কন্ট্রাক্টটা আছে, আপনি যে 4 বছরের জন্য কন্ট্রাক্টটা করছেন ব্যাচেলরের, অথবা 2 বছরের জন্য যে কন্ট্রাক্টটা করছেন মাস্টার্সের, এই কন্ট্রাক্টের পেপারটা আপনাকে নিতে হবে। ইউনিভার্সিটি থেকে আপনাকে আরেকটা স্প্রাফকা নিতে হবে, আপনি যে কোর্স আছেন সেই কোর্সের একটা স্প্রাফকা নিতে হবে, কন্ট্রাক্ট থাকতে হবে এবং আপনি আপনার এই দেশে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যেটার মাধ্যমে আপনি এখানকার গভর্নমেন্টের যে ফিটা আছে, টিআরসি যে ফি, সেটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন। এরপরে পরবর্তী ধাপ হচ্ছে, আপনি আপনার নিকটস্থ ইমিগ্রেশন অফিসে যাবেন। কিছু কিছু জায়গা আছে মই ডকুমেন্টস থেকে গাইড করে, মই ডকুমেন্টস, কিছু কিছু জায়গা আছে এমবেতে থেকে গাইড করে, কিছু জায়গায় আছে আপনার কিছু লয়ারের কাছে গেলে লয়ার আপনাকে পরামর্শ দেবে। আপনি যদি লয়ার ধরেন তাহলে লয়ার আপনাকে এই টিআরসির জন্য যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করার জন্য এবং আনুষঙ্গিক ডকুমেন্টসের জন্য আপনাকে সে তৈরি করে দিবে, রেডি করবে। আর আপনি যদি নিজে যে করেন তাহলে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, আপনার টিআরসির জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেইটা এবং আনুষঙ্গিক যেসব ফর্ম আছে, যেসব ডকুমেন্টস আছে, এগুলো আপনাকে নিজে নিজে রেডি করে নিজে নিজে ফিল আপ করতে হবে। কিছু কিছু ইমিগ্রেশন অফিস আছে তারা এই ইন্টারনাল সার্ভিসটা প্রোভাইড করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য, যেহেতু এটা একটা জটিল কাজ, এটাতে অনেক সময় ভুল হতে পারে। আপনি যেহেতু আগে কখনো আবেদন করেন নেই, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো ইমিগ্রেশন লয়ার যদি আপনি যোগাযোগ করেন, ইমিগ্রেশন লয়ারের কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন তাহলে সে আপনাকে ভালো গাইড করতে পারবে। সেক্ষেত্রে আপনার এই দেশের টাকায় আপনার 30 থেকে 40,000 বা 50,000 টাকার মতো আপনার এই দেশের টাকায়, মানে রাশিয়ান রুবেল, আপনার খরচ হবে। এরপরে আপনার ছবি তোলা লাগবে, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে হবে, আপনার ব্যাংকে একটা অ্যামাউন্ট যদি থাকে তাহলে ভালো, একটা অ্যামাউন্ট আপনার থাকলে ভালো, এটা অতটা কম্পালসারি না, থাকলে ভালো। এর পাশাপাশি হচ্ছে আপনাকে ইউনিভার্সিটির যে ডকুমেন্টসগুলো দেবে সেগুলো এবং আপনার আনুষঙ্গিক যেই ডকুমেন্টসগুলো বলা হবে সেগুলো আপনি রেডি করবেন। এরপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন ইমিগ্রেশন অফিসে গিয়ে, আপনার শহর অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেখানে আপনি আপনার ডকুমেন্টস জমা দিবেন। এরপরে 3 থেকে 3.5 মাস, কখনো 4 মাস, কখনো 5 মাস, কখনো 6 মাস সময় নেবে আপনার ডিসিশনটা আসার জন্য, যে টিআরসিটি অ্যাপ্রুভ করার জন্য। যেহেতু এটা আপনার অ্যাটলিস্ট 4.5 বছরের টিআরসি হবে, যারা ব্যাচেলর তাদের 4.5 বছর, যাদের মাস্টার্স তাদের 2.5 বছর। তো যেহেতু এত লং টার্ম একটা টিআরসি দেবে, সেজন্য তারা ভেরিফিকেশন সব কিছু করার পরে তখন আপনাকে অ্যাপ্রুভাল আসবে। আপনি যে সিস্টেমের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, গভর্নমেন্টের সিস্টেম, সেখানে আপনার অ্যাপ্রুভাল আসবে। গোসলুস লোগো আপনার আসতে পারে, আপনার যে প্রোফাইলে আপনি আবেদন করতেছেন সেই প্রোফাইলে আপনাকে শো করে দেখাতে পারে যে ওয়েবসাইটের থ্রুতে আপনি এটা প্রসেস করছেন। এরপরে আপনি যাবেন আপনার পাসপোর্ট নিয়ে, আপনার পাসপোর্টে তারা সেই 4.5 বছরের স্ট্যাম্প দিয়ে দিবে এবং তারা ভিসা দিয়ে দিবে এবং পরবর্তীতে আপনি সেটা নিয়ে রেজিস্ট্রেশন করলে আপনি এখানে 4.5 বছরের জন্য আপনি সরকারের আন্ডারে চলে যাবেন, আপনি ভার্সিটিতে পড়াশোনা করবেন, এরপরে আপনি এখানে থাকতে পারবেন। এ হচ্ছে টিআরসির ওভারঅল বিষয়। টিআরসির পরে পিআর পাওয়াটা আরও সহজ, আমরা পিআর পাওয়া নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার কোনো ইনফরমেশন যদি মিসিং থেকে থাকে, আপনারা যদি জানেন আমার থেকে অনেক বেশি, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি যতটুকু জানি আপনাদেরকে জানালে হচ্ছে প্রসেস। আর যারা চাচ্ছেন রাশিয়াতে আসবেন, পড়াশোনা করবেন, আমাদের ভিডিও দেখেন, দীর্ঘদিন যাবত ডিসিশন নিতে চাচ্ছেন, তাহলে আপনারা আসতে পারেন, আমাদের অফিসে আসেন।
যোগাযোগ করেন, ডকুমেন্টস সাবমিট করেন। আমরা আপনার ডকুমেন্টস অ্যানালাইসিস করব, আপনার জন্য কোন শহর ভালো হবে, আপনার বাজেট কেমন, সব কিছু দেখে বিবেচনা করে আমরা আপনাকে সাজেস্ট করব এবং আপনারা আবেদন করতে পারবেন। আসবেন, এদেশে থাকবেন, পড়াশোনা করবেন, স্থায়ী হবেন, একটা সময় গিয়ে এদেশে আপনারা সিটিজেন হতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।